আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। এর আগে আমি আপনাদের সাথে ডিমের অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে যে ডিমের রেসিপিটা শেয়ার করব সেটা একদম আলাদা এবং ভীষণ টেস্টি এবং বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। আজকে তৈরি করব কারি পাতা দিয়ে ডিমের কষা, যেটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর কারি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী পাতা। কারি পাতার এতই স্বাস্থ্যগুণ যেটা বলবো কম বলা হবে। একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শরীরের যে কোনো সমস্যায় এই কারি পাতা আমাদের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এর মধ্যে সালফার আছে, ফসফরাস আছে। মানে বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট বা যারা পুজোর আগে নিজেদেরকে স্লিম দেখতে চান, তারা তো এখন থেকেই কারি পাতা খাওয়া শুরু করে দেন। পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই যে সবার প্রথমে কারি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়েছি, আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার একটা এর পেস্ট তৈরি করে নেব। প্রয়োজনে একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এই যে আমি এখানে 3টে ডিমের জন্য তৈরি করব, তাই ওই পরিমাণ কারি পাতাটা নিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। ডিম কষা যখন ডিম তো সেদ্ধ করতেই লাগবে, তাই ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন। আমি রেকমেন্ড করছি, খেতে ভীষণ ভীষণ সুস্বাদু লাগবে। আপনারা ডিমের যে এতগুলো রেসিপি খেয়েছেন, ডিমের কারি বলুন, ঝোলই বলুন, ডিম ভাপাই বলুন, ডিম কষাই বলুন, আলু ডিমের ডালনা যাই বলুন না কেন, কিন্তু এই রেসিপিটা এতটা টেস্টি লাগে, একবার বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। এই যে একে একে ডিমের সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে বুঝলেন। এবার এর মধ্যে ওই যে সেদ্ধ করা ডিমগুলো ওগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটে হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। আপনারা চাইলে ডিমটার মধ্যে হলুদ গুঁড়ো নুন মাখিয়ে নিয়েও তেলে দিতে পারেন। আমি একদম ডিরেক্ট কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এবার ডিমগুলো হালকা করে ভেজে নেব। আমি কিন্তু এখানে ডিমটা একদম বেশি কড়া করে ভাজবো না, তবে আপনারা যদি পছন্দ করেন ডিমটা বেশি ভাজা তাহলে করে নিতে পারেন। আমি এখানে হালকা ভেজে ডিমগুলো এবার আলাদা পাত্রে তুলে নেব। রান্নায় কারি পাতার ব্যবহার আমাদের বাঙালি রান্নাঘরে সেইভাবে জায়গা করে নিতে এখনও পারেনি, কিন্তু দক্ষিণ ভারতের যে কোনো রান্নায় কারি পাতা ব্যবহার হয়। শুধু কি রান্নার টেস্টের জন্য, এর প্রচুর স্বাস্থ্যগুণ। ওই যে প্রথমেই বললাম, যেটা কম বলবো সেটাই কম বলা হবে। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই যে তেল রয়েছে ডিম ভাজার, ওর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। একবারে তরকারির অনুপাতেই আমি নুনটা দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে একটু দিয়ে আবার পরে ব্যবহার করতে পারেন। এই যে পেঁয়াজটা দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর আদা রসুন জিরে ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায়। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। প্রয়োজনে একটু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা। আমি যেহেতু আদা রসুন জিরে ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তাই আমি এখানে কারি পাতা আর লঙ্কাটা আলাদা করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কারি পাতা লঙ্কা আদা রসুন একসঙ্গেই পেস্ট করে নিতে পারেন, আর জিরে ধনে যদি পাউডার ব্যবহার করেন আপনাদের সুবিধার্থেই বলে দিলাম। এবার ওই কারি পাতা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল রিলিজ হতে শুরু করলো, তখন এর মধ্যে এই যে ভেজে রাখার ডিমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে রান্নায় কিন্তু কোনো এক্সট্রা করে গরম মশলা বা অন্য কোনো মশলা ব্যবহার করিনি, কারণ গরম মশলার ফ্লেভারটা এই কারি পাতার ফ্লেভারটাকে নষ্ট করে দেবে। যাতে কারি পাতার ফ্লেভারটা থাকে, খেতেও ভীষণ ভালো লাগে। চলুন, দেখলেন তো আপনাদের সাথে গল্প করতে করতে কত তাড়াতাড়ি ডিম কষাটা তৈরি হয়ে গেল, আর দেখতে যা লোভনীয় হয়েছে। দেখুন জিভে জল আসে কিনা আপনারাই বলুন। দেখলেন তো কত সহজে রান্নাটা হয়ে গেল। আজ তাহলে এটুকুই। আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।